শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দেশের আন্তর্জাতিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা, আর বর্তমানে দেশের আন্তর্জাতিক দেনা হয়েছে প্রায় 23 লক্ষ কোটি টাকার উপরে। কথাটি আমি বলিনি, কথাটি বলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্যিক উপদেষ্টা। আপনি নিজ মুখে শুনুন। যখন শেখ হাসিনা ক্ষমতা আয়িত হন তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা, সেটা এবছর এসে উপনীত হয়েছে 23 লক্ষ কোটি টাকার উপরে। এই যে সামগ্রিক দায়, এই দায়ের জন্য আমাদের টাকার যে মূল্যমান কমেছে প্রায় 46 ভাগ। প্রশ্ন হলো, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, তাই আন্তর্জাতিকভাবে এই দেনাগুলো করেছে। তর্কের খাতিরে ধরে নিলাম আওয়ামী লীগের অনেক লোকজন এই টাকা থেকে অনেক টাকা লুট করেছে, তবুও আওয়ামী লীগ সরকারের আমলে দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবকাঠামোগত এমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করেনি, দেশের এমন কোনো উল্লেখযোগ্য কাজ করেনি যেখানে ব্যয় দেখানো হয়েছে। তাহলে সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানার ইচ্ছা, এত টাকা লোন করে, এত টাকা দেনা করে বাংলাদেশের কোন খাতে ব্যয় করা হয়েছে? এই টাকাগুলো কোথায় গেল? নাকি এই টাকাগুলো বাংলাদেশ থেকে লুট হয়ে গেল? আমরা তা বর্তমান সরকারের কাছ থেকে জানতে চাই।